টেক মোশাররফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো জনতা ব্যাংক এর অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগে এবং কত টাকা চার্জ, কোথায় কেমন কি সম্পূর্ণ কিছু আজকে দেখাবো। ডেবিট কার্ড চার্জ, চেক বইয়ের চার্জ, এসএমএস ব্যাংকের চার্জ আছে কিনা, A to Z। অনেকে হয়তো জানে না, যারা জানে তারা ভিডিওটা স্কিপ করে দেবেন, তা দেখলেই চলবে। এই জনতা ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সার্কুলার দেওয়া হয় তাদের চার্জের ব্যাপারে। আপনি যে ধরনের অ্যাকাউন্ট খোলেন না কেন, অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম 500 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু জনতা ব্যাংক সরকারি ব্যাংক হিসাবে তাই 1000 টাকা জমা দিতে হবে সঞ্চয় অ্যাকাউন্ট খোলার জন্য, এবং কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য 500 টাকা হোল্ড করে রাখবে এবং 500 টাকা আপনি উইথড্র করে নিতে পারবেন যে কোনো মাধ্যমে। এবং এখানে 10 টাকা অ্যাকাউন্ট খোলা পারবেন কিছু কিছু অ্যাকাউন্ট, যেমন যারা গার্মেন্টস থেকে অ্যাকাউন্ট খুলে দেয়, মানে যারা চাকরি করে কৃষক যারা, তাদের জন্য, এবং স্টুডেন্ট আছে কিছু, এবং সিটি কর্পোরেশনের দিনমজুরি বা অন্যান্য কৃষি যারা মানে ইনকাম করে, অন্য নর্মাল ইনকাম, তাদের জন্য 10 টাকার অ্যাকাউন্ট, যাকে বলে নো ফিল্ড অ্যাকাউন্ট বলে, তারা 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে দিয়ে দেবে। এখন বলে যে অ্যাকাউন্ট যে কত টাকা রাখলে কত টাকা চার্জ কাটবে। আপনাকে প্রথম বলি সেভিংস অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মেনটেন্স, রক্ষণাবেক্ষণ। সেভিংস অ্যাকাউন্টের মেনটেন্স চার্জ হচ্ছে 10,000 টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে থাকলে সম্পূর্ণ ফ্রি। 10,000 টাকার উপরে যদি আপনি 25,000 টাকা পর্যন্ত লেনদেন বা অ্যাকাউন্টে রাখেন, 100 টাকা চার্জ কাটবে বছরে, এবং 25,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করলে বছরে 200 টাকা ফি কাটবে। চার্জ যাকে বলে 2 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত অ্যাকাউন্টে রাখলে বা লেনদেন করলে 250 টাকা ফি কাটবে, এবং 10 লক্ষ টাকার উপরে যদি লেনদেন করা হয় 300 টাকা ফি কাটবে। এখন চলতি হিসাব, এর হিসাব বলতে পারি কারেন্ট অ্যাকাউন্ট যেটা বলে, চলতি হিসাবের ক্ষেত্রে 300 টাকা এবং 500 টাকা এসএনডি হিসাবের ক্ষেত্রে, বিশেষ সুবিধাপ্রাপ্ত হিসাব সমূহে হিসাব রক্ষণাবেক্ষণ ফি আদায় করা যাবে না। বিশেষ সুবিধাপ্রাপ্ত হিসাব বলতে নো ফিল অ্যাকাউন্ট, যেটাকে আমি বলছি দিনমজুর, কৃষক বা অন্যান্য গার্মেন্টস শ্রমিক, তাদের জন্য এই হিসাবটা। হিসাব হস্তান্তর ফি, মানে ধরেন আপনার ঢাকাতে একটা অ্যাকাউন্ট রয়েছে, আপনি চাইলে ঢাকার অ্যাকাউন্টটা আপনার নিজ এলাকায় নিয়ে যেতে পারেন, সেখানে 100 টাকা ফি কাটবে। এবং যদি আপনার ঢাকার অ্যাকাউন্টটা আপনি চাইলে ঢাকার ভিতরে অন্য কোনো শাখায় নিয়ে যেতে চান, তাহলে 50 টাকা ফি কাটবে শুধু সেই সময়। আর বিভিন্ন ধরনের সঞ্চয় অ্যাকাউন্ট, ডরমেন্ট হিসাব নিয়ে অ্যাক্টিভেশন বা ডরমেন্ট অ্যাকাউন্ট ফ্রি। ধরেন আপনার অ্যাকাউন্টটা লেনদেন না করার কারণে ডরমেন্ট হয়ে গেছে বা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ব্যাংকে গেলে তারা অ্যাক্টিভেট করে দেবে বা ডরমেন্ট খুলে দেবে সম্পূর্ণ ফ্রিতে, এখানে কোনো চার্জ নেই। এখন ডিপিএস এফডিআর এর ব্যাপারে আসি এবং আদার্স ডিপোজিটের ব্যাপারে আসি। ডিপিএস এফডিআর মেয়াদ পূর্ব নবায়ন ফি ফ্রি, চেক বই ইস্যু ফি প্রতি পাতা 2.5 টাকা এবং 4 টাকা MICR চেক বই। অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা বিভিন্ন ধরনের সঞ্চয় ও চলতি হিসাবে অপ্রয়োজিত ন্যূনতম ব্যালেন্স ফি, ইনভেস্টর চার্জ, লেজার ফি, সার্ভিস চার্জ, কাউন্টার ট্রানজাকশন বা অন্যান্য ফি আদায় করা যাবে না, এটা ফ্রি। মেল গুরুত্বপূর্ণ যেগুলো আমি সেগুলো আপনাদের বললাম। এখন শুধু ডেবিট কার্ড রয়েছে, সেখানে ডেবিট কার্ড ফিটা কি সেটা জানা। বন্ধুরা, জনতা ব্যাংকের ডেবিট কার্ডের চার্জের কথা না বললেই নয়। বার্ষিক ফি 990 টাকা ইস্যু, প্রথম বছর ফ্রি। আপনি যখন
কার্ডটি আনতে যাবেন প্রথম বছর, তখন আপনার কার্ডটা চার্জ নেবে না। তারপর প্রতি বছর 690 টাকার চার্জ কাটবে, এটিএম চার্জ। এটাই তো বন্ধুরা, এই ছিল আজকের জনতা ব্যাংকের অ্যাকাউন্টের মেইনটেনেন্স চার্জ বিস্তারিত ভিডিও। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করলে আপনার মোবাইল যাবে সবার আগে নোটিফিকেশন চলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।